প্যানেল আছে 48। এত বেশি আপনার আসলে প্রার্থী বাসের ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল করবেন? আমি তো খেয়াল করব যোগ্য প্রার্থী, যে কোন প্যানেলে যোগ্য প্রার্থী বেশি আছে, বা কারা আমাদের আগামীতে আসলে আমাদের রিহ্যাব যত সদস্য আছি আমরা এইখানে নিবন্ধিত, তাদের জন্য আমাদের অনেকগুলি সমস্যা থাকে সরকারের সাথে। সেইগুলি যারা লিয়াজু করতে পারবে আমরা তাদেরকেই নির্বাচিত করে আগামী কমিটিতে আনতে চাই। নতুন যে কমিটি হতে যাচ্ছে সেই কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর তারা কতটুকু কাজে করবে সেই বিষয়টি প্রত্যাশা কেমন আপনার? আমার হিসেবে যারা এই কমিটিতে আসেন, আমি তো ধরেন 8 সাল থেকে আছি রিহাবেই, যারা নির্বাচিত হয়ে কমিটিতে আসছে তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে কম আর বেশি। হয়তো অনেক সময় সরকারের তরফ থেকে তাদের সহযোগিতা কম পাইছে, কেউ হয়তো বেশি করতে পারে। আসলে সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমাদের কমিটিতে যে আছে, যে সব সদস্য আসেন, তারা কিছু কমিটি আমরা ভালো পাইছি, আবার কোনো কমিটি ধরেন আমাদের কাজ আদায় করে দিতে পারে নাই সরকার থেকে। আমাদের কিন্তু সরকারের সাথে লিয়াজো না, কারণ আমাদের বিল্ড আপের জন্য আমাদের কিন্তু সহযোগিতা হলে সরকার থেকে আমাদের একটা নকশা দরকার হয়, সরকার থেকে রেজিস্ট্রেশনের ফি নির্ধারণ করা হয়, সরকারের থেকে ট্যাক্স নির্ধারণ করা হয়, সরকার থেকে পানি, বিদ্যুৎ, গ্যাস এইগুলির লাইনগুলি পেতে আমাদের সরকারের উতবত সহযোগিতা না হলে তো আমাদের এই প্রজেক্টগুলি করতে পারি না। সেগুলি করার জন্যই আমাদের এই কমিটি। আমি এই কমিটিটা এই জন্যই আমরা নির্বাচিত করি। একটা সংস্থা যেমন আমার বিজেএমএ আছে, সেই হিসাবে আমাদের রিহাব আমাদের পক্ষ, আমাদের 1200 সদস্যের প্রতিনিধি তারা থাকে, তখন 20-30 জন লোক যে থাকে, ইনারাই কিন্তু আমাদের সব দাবিগুলি আদায় করে দিতে হয়। তো এখন যারাই আসবেন, আগামীতেও কাজ করছে, একদম করে নাই বলবো না, করছে, কিন্তু আরও কিছু কাজ আমাদের বাকি রয়ে গেছে, যেগুলো আমাদের একেবারে প্রয়োজন। বর্তমানে ধরেন আমাদের ড্যাব নিয়ে একটা সবচেয়ে বড় প্রবলেম আছে। 2 নম্বরে আছে আমাদের রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, যার জন্যে সাধারণ মানুষ ফ্ল্যাট কিনা রেজিস্ট্রি করতে চায় না। এই প্রবলেমটা সলভ করতে হবে। 3 নম্বর তো হয়তো আছে ভ্যাট। চতুর্থ তো পানি একটা প্রবলেম আছে আমাদের। পানির দেখা গেছে বিল আমরা পরিশোধ করার পরে আরও অফিস থেকে অনেক প্রেশার আসে। বিদ্যুতের সমস্যাটা অনেক মিট আপ হয়েছে, কিছু আছে মিটারের বিল নেয়। একটা মিটারের দাম কত হইতে পারে? আমরা প্রতি মাসে 800 টাকা 1000 টাকা করে মিটারের জন্য কেটে নিয়ে যায়। এটা আমাদের কিছু ধরেন বিদ্যুৎটা সংযোগ পাই, বিদ্যুতের ধরেন বিল টিল পরিশোধ করতে এখন প্রবলেম হচ্ছে না, যেহেতু কার্ড সিস্টেম। তো এটা একটা সমস্যা মিটছে, কিন্তু আমাদের পানির সমস্যাটা মিটে নাই। আর আমাদের রেজিস্ট্রেশনের এটা, আর ধরেন আমাদের ড্যাম, এই কয়েকটা প্রবলেম আগামী কমিটি সলভ করবে, এটা আশা করি আমরা ভোট দিতে আসছি। এবং চেষ্টা অব্যাহত। যারা ভোটার আসছেন তারা প্রত্যেকেই, যারা প্রার্থী রয়েছেন, প্রার্থী সমর্থকদের যে সকল প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এবং তাদের যে নিরলস ছুটে চলা, ভোটারদেরকে কনভিন্স করার যে বিষয়টি, ভোটারদেরকে বোঝানোর যে বিষয়টি, তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই ভিড়ের মধ্যে বলা যায় যে উৎসবে মেতে উঠেছে রিহাবের আজকের এই নির্বাচন।